নামকরা কাপল পার্কের কথা শুনলেই কিংবা নেটে সার্চ করলেই দেখবে সবার আগে বেরিয়ে আসে চন্দননগরের কয়েকটা বেস্ট কাপল পার্কের নাম। পার্কে ঢোকার আগেই ঝটপট টিকিটটা কেটে নিলাম। প্রবেশ মূল্য জনপ্রতি 30 টাকা, বাইক আনলে 15 টাকা আর সাইকেল আনলে মাত্র 10 টাকা। আজকে আমি এসেছি চন্দননগরে বেস্ট কাপল পার্কের মধ্যেই সেরা ডিজনিল্যান্ড পার্কে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের মধ্যেই কয়েকজন বলেছো এই পার্কে নিউ আপডেট দিতে, তাই এসে গেছি। শুনেছি কাপল জোন জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে আমি আজকে তোমাদের পুরোটাই শেয়ার করব। তার জন্য ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে, তাহলেই তোমরা বুঝতে পারবে কি চেঞ্জ হয়েছে। পার্কের ভেতরে যে শুধু কাপলরাই আসতে পারবে তা নয়, ফ্যামিলি নিয়ে সময় কাটানোর অনেক জায়গা আছে। বোটিং শীতকাল ছাড়া বাকি সময়গুলো একদম বন্ধই থাকে। বাচ্চাদের খেলা করার জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। ড্রাগন ট্রেনের টিকিট প্রাইস 30 টাকা। সারা বছরই এবার থেকে চালু থাকবে। পার্কের প্রবেশ থেকে কলা বাগানে ঢোকার আগে পর্যন্ত ফ্যামিলি নিয়ে সময় কাটানোর একদম পারফেক্ট জায়গা। আর এই পার্কে সিক্রেট জায়গা হলো কলা বাগান। দেখতেই পাচ্ছ এই সেই কলা বাগান। এখানে আসলে বায়োস্কোপের মতো জোড়ায় জোড়ায় লুকোচুরি খেলতে দেখা যায়, একদমই খোলাখুলি। তো দেখতেই পাচ্ছ আসো খেলবো, খেলা হবে, খেলা হবে, এই সেই সিন। আর এখানে দেখো পার্কের ভেতরে দাদু ঠাকুমাকে গল্প শোনাচ্ছে। কোন বয়সের প্রেমিক প্রেমিকা একটু আইডিয়া করে বলো তো তোমরা। তো চলো তোমরা আমার সাথে কলা বাগান এত কেন সিক্রেট দেখাই যাক, তাই না? এর থেকে আরো সিক্রেট জায়গা হলো এই সেই কলা বাগান, ঘন কলা বাগান। এখানে শুধু জোড়াজোড়ি নয়, A to Z সবকিছুই করা যায় মন চাইলে। আর হোক, সত্যি পার্কের এই কাপল জায়গাটা খুব সুন্দর করে দিয়েছে, অনেকটা পরিবর্তন হয়েছে। দেখতেই পাচ্ছ ছোট ছোট ঘর, টিনের ছাউনির ঘর করে দিয়েছে। আর আগের থেকে প্রচুর ভিড়ও হচ্ছে। প্রত্যেকটা বসার জায়গাগুলো পার্মানেন্ট ভাবে সিমেন্ট দিয়ে বেঁধে দিয়েছে। এমনকি কয়েকটা ঘরও দেখছি ঘেরাঘেরি করাই আছে কাপলদের সুবিধার জন্য, তবে নিজেকে বেছে নিতে হবে কোনগুলো। এই পার্কে যে সমস্ত কাপলরা রেগুলার যাওয়া আসা করো তোমাদের জন্য তো ভালোই খবর, কারণ টিনের ছাউনি দিয়ে এই যে দেখতে পাচ্ছ এরকম সিস্টেম ভাবে অনেকটা করে দিয়েছে। তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না। ঝড় বৃষ্টির সময় কোনো অসুবিধা নেই। তোমরা যদি ঘিরে নেওয়ার জন্য বাড়ির থেকে কিছু সিক্রেট নিয়ে আসো তাহলে তো কোনো অসুবিধাই হবে না, দেখতেই পাচ্ছ। আসতে গেলে তোমরা চন্দননগর স্টেশনে চলে আসবে। যে কোনো দিক থেকে আসো না কেন চন্দননগর স্টেশনে আসতেই হবে। সেখান থেকে তোমরা বেরিয়ে অটো পেয়ে যাবে, অটোতে করে সোজা চলে আসতে পারবে ডিজনিল্যান্ড পার্কে। আর এই পার্কটা এতটা ভিড় হয়, এর আগেও ভিডিও আমি শেয়ার করেছি এই পার্কের, কিন্তু এত উন্নতি ছিল না এখনকার মতো। সত্যি ভীষণ ভিড় হচ্ছে দিনকে দিন। তোমরা অনেকেই আছো যারা রেগুলার এই পার্কে যাওয়া আসা করো, তাদের ক্ষেত্রে বেশ সুবিধা। অনেক সময় গেছে তোমরা এখানে এসেছো কিন্তু সুবিধা মতো সময় কাটানোর জায়গা না পেয়ে ফিরে গেছো। এখন কিন্তু সেই প্রবলেমটা হবে না। পার্ক ওপেন থেকে ক্লোজ টাইম, লং টাইম পর্যন্ত সময় কাটাতে পারবে তোমরা। আর এটাই বাস্তব সত্য। এই ছোট ছোট ঘরগুলো তোমরা ভালো করে দেখো, টিনের ছাউনি আর বাঁশ দিয়ে সাপোর্ট করা। আর বসার জায়গাটা ইট সিমেন্ট দিয়ে বেঁধে দিয়ে তোমরা মাটিতেও সময় কাটাতে পারো, গড়াগড়ি দিতে পারো। তার জন্য প্রয়োজন বসার জায়গা, যেটা তোমরা সিক্রেট ভাবে বাড়ি থেকে নিয়ে এসে প্রয়োজনে কাজে লাগাতে পারবে। এমনকি কলা পাতাগুলোও দেখছি অনেকে কাজে লাগিয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা জায়গায় কম বেশি ভিড় আছে। আর দেখো আস্তে আস্তে করে জায়গাগুলোকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে, ঘেরাঘেরি করে নিচ্ছে। আর খোলাখুলি ভাবেই তো বুঝতেই পারছো খোলামেলা জায়গা, একদমই ওপেন, এখানে সবকিছুই করা যায়। তোমরা যারা কাপল আছো অনেকেই জানো, আর অনেকে আবার জানো না। তারা হয়তো ভাববে যে এটা হয়তো নোংরামি জায়গা। প্রেম জিনিসটা কিন্তু অন্যরকম। প্রেমের পরিণতি যে কোথায় সেটা যারা করে তারাই জানে। অত সতী সাবিত্রীর মতো SMS কিংবা কথা বলে কোনো লাভ নেই। বাস্তব জিনিসটা মানতে শেখো আর সেটাকে প্রয়োজনে কাজে লাগাও। অন্যের পিছনে SMS করে জ্ঞান দিয়ে না কোনো লাভ নেই। তোমরাও সেই কিন্তু ভাদ্র মাসে কুত্তার মতোই ফুটো খোঁজার জন্য দৌড়ে বেড়াও। তাই সেই সমস্ত সতী সাবিত্রী পুরুষ নারীদের বলছি, তোমরাও কিন্তু কলা বাগানে যাও। এই কলা বাগানে কিন্তু আমি ভিডিও করতে আসি না, কিংবা এই কাপলরা যারা আসে তারাই না। তোমরা শুধুমাত্র ক্যাপচার হওয়ার ভয়ে একটু অনেক বাজে বাজে কমেন্ট করো আর ভদ্রতা শেখাচ্ছ।
তোমরা হচ্ছে টাকা দিয়ে অনেক কিছু করতে পারো, আর এখানে 30 টাকায় মানুষ আসে বলে সেখানে নোংরা জায়গা, এখানে মানুষে আসে না। তোমাদের মতো অভদ্র যারা আছে তারাই কিন্তু কমেন্টগুলো করে করে, খুব ভালো ভালো কমেন্টগুলো করে নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করতে চায়। ঠিক আছে, তোমাদের এই কথায় না আমার কোনো কিছুই যায় আসে না। আর এখানে দেখো ডিস্কো চালু নেই, ডিস্কো আপাতত বন্ধ আছে। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, আর আমার কথাগুলো হয়তো শুনতে খারাপ লাগবে, সোজাসুজি বলে দিই, তো তাই এটাই হচ্ছে আমার প্রবলেম। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো আজকের মতো বাই বাই।